নমস্কার বন্ধুরা, আমি ঋতু আর আমাদের জোরহাটের ডায়েরিতে আপনাদের স্বাগত। সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বেরিয়েছিলাম স্টাইল বাজার যাওয়ার উদ্দেশ্যে। স্টক ক্লিয়ারেন্সের জন্য 70% সেল দিচ্ছে, তাই আজকে আমাদের বেরোনো। রাস্তায় বেরিয়ে আমাদের এরকম খুনসুটি করতে খুব ভালো লাগে। দুজনের এই ছোট ছোট খুনসুটি নিয়েই আমাদের প্রায় চলে যায়। এখন আমরা জোরহাটের স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের সামনে শিল্প মেলা চলছে। আজ আর সেখানে ঢুকলাম না, অন্যদিন আসা যাবে। এই রাস্তাটা দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কত নিরিবিলি আর গাছপালায় ভর্তি। আসামে কিন্তু থাকুক বা না থাকুক, প্রচুর গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা আসতেই পারো। এই জায়গাটায় আমি প্রায় ছুটতে ছুটতে যাচ্ছিলাম হ্রদ আসছে বলে। আর ওই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, উনি আমাকে প্রসাদ দিল, এই ঠেকুয়া আর চিপস। তারপরে এই কি বলবো, এইখানে আমি এত ভালো হ্রদ দেখতে পাবো সেটা কখনো ভাবতেই পারি। এটা ছিল আমাদের জোরহাটে প্রথম হ্রদ দেখা। এই দেখো বন্ধুরা, আমি জগন্নাথের প্রসাদও কিন্তু পেয়েছি, তোমরা দেখতেই পেলে আগে। এর সাথে আমি আরও প্রসাদ পেয়েছি, সেটা আপনাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। এই দেখো আসামে কত মানুষ জগন্নাথ দেবের ভক্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানেও কত বড় করে রথ বেরিয়েছে। প্রথম রথটা এটা ছিল ইস্কনের, এখানে ইস্কনের মন্দিরও রয়েছে। ফাইনালি আমাদের প্রায় রথ দেখা কমপ্লিট। রাস্তায় আরও রথ পেয়েছি, সেটার ভিডিও আর আমি করতে পারিনি। চলুন এগিয়ে যাই। আরও তোমরা দেখতে পাবে যে কত রথ আসছে। রাস্তাঘাট দেখেছো কত পরিষ্কার আর কত সুন্দর। সত্যি এই দিকের রাস্তাটা আমার অসম্ভব সুন্দর। তারপরে আমাদের কেনাকাটা কমপ্লিট। তারপরে এসেছিলাম এবার করালিতে। এখানে প্রথমে একটা কুলফি নিলাম। কুলফি নেওয়ার পর ধোসা খেয়ে তারপর বাড়ি। চলো টাটা।